মাছের ডিম ভাজি আমরা এক একজন এক এক রকমভাবে খেয়ে থাকি, আর আমি বেশিরভাগ সময় যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা রান্না করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমি এটা কিভাবে করেছি। এখানে দেখতে পাচ্ছেন পুরো একটা আস্ত মাছের ডিম। এটা হচ্ছে মৃগেল মাছের ডিম, আর মাছটা প্রায় 4 কেজি ওজনের মতো ছিল। এর পুরোটা ডিম আমি নিয়ে নিয়েছি। এই পুরোটাই আমি ভাজি করে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি যেভাবে রান্না করে থাকি, আর এটা খুবই মজার হয় বলেই আমি এভাবে রান্না করি। এখানে আমি কিছু মশলা নিয়েছি। হলুদ নিয়েছি, ধনিয়া, মরিচ এবং জিরে গুঁড়ো যদি থাকে দিবেন। আমি এখানে শাহি মশলা নিয়েছি, আমার জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে। তবে জিরে বা শাহি মশলা না থাকলে কোনোটাই না দিলেও হবে, সমস্যা নেই। আর দিয়েছি লবণ। এবার সবগুলোকে আমি হাতে একটু ম্যারিনেট করে নিচ্ছি, মানে সব দিক থেকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এভাবে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। আর মাছের ডিমের তেল একটু বেশি লাগে, আমরা মোটামুটি সবাই জানি। আর এই মাছের ডিমটাকে আমি শুধুমাত্র 1 মিনিটের মতো ফ্রাই করব। মাছের ডিম ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে, খুব দ্রুতই একটা পিঠ হয়ে গিয়েছে। আমি কয়েক সেকেন্ড পরে এগুলো উল্টে দিচ্ছি। আর এই মাছের ডিমটা ফ্রাই করার সময় যদি বেশি সময় রাখা হয়, বেশি সময় রাখলে হার্ড হয়ে যাবে, তাতে করে এই ভাজিটা মজা হয় না বেশি। সেই জন্য আমি এমনভাবে ভাজবো যেন ভেতরে একটা সফটনেস ভাব থাকে, কারণ যখন আবার পেঁয়াজ দিয়ে ভাজি করব নেক্সট স্টেপে, তখন এটা অনেক হার্ড হয়ে যাবে। তো আমার মোটামুটি 1 মিনিটের মতোই 2 পাশ কিন্তু হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিমটা কত সুন্দর করে ভাজি হয়ে গিয়েছে, আর কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এবারে আমার উল্টে পাল্টে দেওয়ার পরে আমি এই স্প্যাচুলা দিয়েই ডিমটাকে পিস পিস করে নিব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং ভিতরে কিন্তু একদম সফট। আমার কাটারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সফট রয়ে গিয়েছে। তো সবগুলোকে আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু পিস পিস করে নিচ্ছি। এগুলো কিন্তু ডিম ভাজির সাথে অনেকে আলু দিয়ে করেন, বেগুন, যে কোনো সবজি দিয়েও করা যায়। তো আমি বিশেষ করে এভাবেই বেশিরভাগ সময় করে থাকি, ফ্যামিলির সবাই পছন্দ করে। তো এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। চুলাটা একদম কমিয়ে দিয়েছি, বন্ধ করি নাই, কারণ এখনই আমি নেক্সট স্টেপে যাব। তো সবগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবারে যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু আমি ফ্রাইটা করে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং একটু বড় বড় পিস করেছি। আর আমার সেম তেলের মধ্যে আমি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু সবজি দিব না, পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি। কিছু আমি কিউব করে কেটেছি, কিছু আমি কুচি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও সবগুলো দিতে পারেন অথবা কিউব করেও দিতে পারেন। তো আমি 2 রকমভাবে দিলাম। আর এখানে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত শুধুমাত্র সামান্য একটু ব্রাউন কালার চলে আসবে, চেঞ্জ হবে মাত্র কালারটা। আর পেঁয়াজের একটু কাঁচা কাঁচা গন্ধটা দূর হবে। তো এখানে চাইলে আপনারা সামান্য কিছু আদা বাটা এবং রসুন বাটা দিতে পারেন। তো আমি এগুলোর কিছুই দেব না। আর এখানে দেখেন আমি পানিতে সামান্য যেই মশলাগুলো আমি আগে দিয়েছিলাম, শুধুমাত্র শাহি মশলা বাদ দিয়ে সবগুলো মশলা অল্প অল্প দিয়েছি এবং কিছুটা লবণ দিয়ে পানি দিয়ে এই মশলার পানিটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই ভাজিতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি মশলা খুবই কম ব্যবহার করছি, যেহেতু মাছের ডিমটা ফ্রাই করার সময় মশলা দিয়েছিলাম। এখানে আর তেমন একটা মশলা দিতে হবে না। তাছাড়া ভাজির মধ্যে কিন্তু মশলা বেশি একটা দিলে ভালো লাগে না, স্বাস্থ্যের জন্যেও ভালো না। তো যখন আমার পেঁয়াজটা ফ্রাই করে মশলাটা দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে মশলার পানিটা শুকিয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আর পুরোটা রান্নায় কিন্তু আমি ঢাকনা ইউজ করি নাই, আপনারা চাইলে 1 মিনিটের মতো ঢাকনা দিতে পারেন। তো এটা খুবই সহজে হয়ে যায়, সেজন্য আমার ঢাকনার প্রয়োজন হয়নি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। আমার মাছের ডিম ভাজিটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।